হালিম রান্না করে দেখাবো, চিকেন হালিম। এটা খুব সুন্দর ঘরোয়াভাবে কিভাবে আপনারা ডাল নিজেরা একসাথে মিক্স করে করবেন সেটাই। এখানে আমি মুগ ডাল নিয়েছি, খেসারি ডাল নিয়েছি এই বাটির মাপে মাপে, তারপরে মাসকলাই নিয়েছি, তারপরে এটা হচ্ছে অড়হর ডাল না কি একটা বলে, এই ডালটা কিন্তু মানে বাজারে কিনতে পাওয়া যায়। এটা আমি 2 কাপ নিয়েছি, তার মধ্যে মসুর ডাল নিয়েছি, তারপরে চাল নিয়েছি, চিনি গুঁড়া চাল প্রায় 2 কাপ। মানে এই মেজারমেন্টগুলো আপনারা চাইলে কিন্তু এটা মানে মিক্স করে নিতে পারেন। আর হালিমের ডাল বললেই কিন্তু আপনারা বাজারে গেলে দেখবেন ওরা দিয়ে দিবে। সব মিক্স করে আমি ধুয়ে নিয়েছি একসঙ্গে। এখন ধুয়ে তারপরে আমি এখন এটা রোদে শুকিয়ে নিব। এতে করে কিন্তু একসাথে আমার কাজটা অনেকখানি কমে গেল। এখন এটা রোদে শুকিয়ে তারপরের দিনে এই যে দেখেন খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে, একটা রোদ দিলেই হয়ে যাবে। এখান থেকে আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু নিয়ে আমি কিন্তু এরকম ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা বেশি এই 1 কাপ পানিতে ভিজিয়ে রাখলে হয়ে যাবে। যার যেরকম সুবিধা হয় সেরকম রান্না করতে পারবেন। এখন আমি পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতন আবার। তারপরে এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ, দিয়ে দিলাম মানে হালিমের মশলা 1/2 চা চামচ, কিন্তু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ করে, লবণ দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ, তারপরে আমি তেল দিয়ে দিলাম। এখন মেখে তারপরে এটাকে চুলাতে বসিয়ে দিব। আসলে এটা যদি আমি পুরো রান্নাটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। এই যে আমি রান্না করে নিয়েছি, আমি জাস্ট দেখিয়ে দিলাম যে হালিমের মাংসটাও কেমন করে রান্না করতে হয়। এদিকে কিন্তু আমার হালিমটা হয়ে গেছে, চুলাতে বসিয়ে দিলাম 1 ঘন্টা পর রেস্টে রেখে, তারপরে এই যে দেখেন হয়ে গেছে। এখন আপনারা এটা কিন্তু ঘুটে নিতেও পারেন, আর তখন আমি লবণ দিই নাই, এখন আমি লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন আমি বাগার দিয়ে দিব। যেহেতু আমি মাংসটা দিয়ে দিলাম, বাগার দিয়ে তারপরে এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো আসলে ফাইনাল কালারটা কেমন এসেছে। আর দেখছেন, বেশি হলুদ ইউজ করলে কিন্তু একদম মানে আমরা যেরকম মাংস রান্না করি, ডাল রান্না করি ওরকম হয়ে যাবে, এরকম সুন্দর কালারটা আসবে না। আপনারা কিন্তু এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। দেখুন তো কত সুন্দর হয়েছে, দেখতেও কত ইয়ামি লাগতেছে। আর খুব ঘনটা দেখলেন তো। এভাবে করে কিন্তু ঘরে রান্না করতে পারেন, আর বাজার থেকে রেডিমিক্স হালিম কিনতে হবে না। এভাবে করে রাখলে আপনারা যখন তখন বানিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ।